ঠিক আছে? যখন আপনারা কাজে যাবেন, মার্কেট প্লেসে যাবেন, তখন এই ধরনের কাজ পাবেন বেশি। আপনারা কিভাবে একটা কন্টেন্ট পাবলিশ করবেন, কন্টেন্ট অন পেজ করবেন, ঠিক আছে? আমি আজকে আপনাদের 3টা প্লাগইন দিয়ে দেখাই দিব। 3টা প্লাগইন দিয়েই আজকে আমি দেখাই দিব, এবং আজকে আপনারা ক্লাসে কোনো কথা বলতে পারবেন না, ঠিক আছে? কারণ এই ধরনের কাজ পাবেন তো। আর আমি একদম ছোট বাচ্চাদের মতো ভেঙে 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 বলবো, আপনারা এই ক্লাসটাই 2-3 বার রিপিট করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। কেমন? হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? একদিন কথা না বললে কিছু হবে না। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝায় 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 বলে দেব। একটু পরে অফ করি, সুখ দুঃখের আলাপ টালাপ হোক, কেমন? সুখ দুঃখের আলাপ টালাপ হোক, এত তাড়াতাড়ি অফ করবো কেন? একটা মজার কাহিনী বলি। আমার একটা ইন্ডিয়ান ক্লায়েন্ট আছে, জানেন? মানে আমার অনেক ভালো বন্ধুও বলতে পারেন। তো তারে ওই দিন আমি গান টান শোনাইছিলাম। আজকে আমার বলতেছে, হৃদয় আজকে আমি তোমার কাছ থেকে গান শুনতে চাচ্ছি। আমি বলছি, আমি তো ফ্রিতে গান শোনাই না, ফাইবারে $10 একটা অর্ডার প্লেস করো। সিরিয়াসলি অর্ডার প্লেস করে দিছে, লাইক সিরিয়াসলি। আমি বলছি মজা করছি, তুমি মজা বোঝো না। পরে বলে না, আরে ছেলে ছেলে আমাদের আমাদের এজের, ও এন্টারপ্রেনার, অনেক ভালো বিজনেস করে আর কি, ঠিক আছে? ও অনেক ভালো বিজনেস করে, ওর শিপিং বিজনেস আছে, ঠিক আছে? ধরেন ও যে কাঁচা শাকসবজি আছে ওইগুলা বিভিন্ন স্টেটে ও ডেলিভার করে। পরে অর্ডার করে ফেলছে। আমি বলছি যে অর্ডার আমি এমনিতেই মজা করে বলছি, ঠিক আছে? পরে বলছে, তোমার যখন সময় হবে তুমি আমার গান শোনায় নিও। আমি বলছি আচ্ছা ঠিক আছে। ওইটা মজা করে আমি ভিডিও পাবলিশ করেছিলাম। তো তখন আমি বললাম যে অলমোস্ট তো আমি ভাইরাল, তারা ভিডিও দিছিলাম। পরে ও কমেন্টস টমেন্টস করলো। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্টের রেজাল্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের রেজাল্ট দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমরা করে দেবো, ঠিক আছে? একটা পোস্ট করে দিবে সবুজ, আপনারা সবাই তার সাথে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতে পারবেন, কেমন? এখন এখন আজকের ক্লাসের কনসেপ্টটা নষ্ট করেন না, ঠিক আছে? আজকের ক্লাসের কনসেপ্ট নষ্ট করেন না, জো হুয়া সো হুয়া। আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের ক্লায়েন্টের প্রজেক্ট পাবেন, ঠিক আছে? কয়দিন পরে এই ধরনের ক্লায়েন্টের প্রজেক্ট পাবেন। খুব মনোযোগ, দুনিয়ার সব টেনশন বাদ দিয়ে আজকের ক্লাসে, এবং আমি আজকে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিব, ঠিক আছে? একদম প্রথম থেকে প্র্যাকটিক্যালি দেখাই দিব। হ্যাঁ, অফ করে দেবো। আপনাদের কোয়েশ্চেন টোয়েশ্চেন নেই, একটু সুখ দুঃখের আলাপ করি রে ভাই। একজন তো আজকে 9:51 বলে দিছে, 10টা হয়ে গেছে, ক্লাসের লিঙ্ক দেন নাই কেন? একটু সুখ দুঃখের আলাপ করি। এমন কেন ভাই আপনারা শুধুমাত্র ক্লাসে করবেন? কেন গল্প টল্প করবেন না? আপনারা লাইভেও থাকেন না, গল্প টল্প করেন, আমরা কথা বলি, সুখ দুঃখের আলাপ করি। এইটাই ভাবতেছি, নেক্সট পেজ থেকে চ্যাট অফ করে দিব। এখন তো রিমন ভাই, এক্সটার্নাল লিঙ্ক ক্লায়েন্ট যেহেতু দিবে না, তাহলে আমরা কোথা থেকে নিব আজকে দেখাই দিব। ক্লাস করানোর সময় মেসেজ অপশনটা অফ রাখেন, কেননা এই মেসেজের জন্য অনেক প্রবলেম ফেস করতে হয়। জি ইনশাল্লাহ। ইমেজ ইন কন্টেন্ট অ্যান্ড হোয়াট উইল বি দ্য কারেক্ট পিক্সেল, ইজ দেয়ার এনি রিকোয়ারমেন্টস ফর এসইও এক্সপার্ট? গুগলে সার্চ করে নিন। এটার কোনো পিক্সেলের 524 আর সামথিং পিক্সেল মনে হয়, আমি মনে করতে পারছি না। 10 to 70 ক্যারেক্টারের হলে ভালো। ডোন্ট মাইন্ড ভাই, আমরা কি লোকাল এসইও শিখবো এই কোর্সে? হ্যাঁ ভাই, আপনার টেকনোহৃদয় ওয়েবসাইটের মতো যদি ক্লায়েন্টের ওয়েবসাইটের প্লাগইন নষ্ট হয় তাহলে কি করব? ডেভেলপাররা সলভ করে দেবে। এক্সটার্নাল লিঙ্ক করাটা বুঝে নাই, আবার আজকে দেখাই দিব। ভাইয়া, প্রতিটা পোস্ট বা পেজের জন্য কি টার্গেটেড কিওয়ার্ড আলাদা হয়? হ্যাঁ, প্রতিটা পোস্ট এবং পেজের জন্য টার্গেটেড কিওয়ার্ড আলাদা হয়। চলেন আজকে আমরা ক্লায়েন্টের প্রজেক্ট করি, কেমন? ক্লায়েন্টের প্রজেক্ট করি। সিচুয়েশন হলো, অনেকগুলা ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে? অনেকগুলা ক্লায়েন্ট পাবেন, যে ক্লায়েন্টগুলা আপনাদের বলবে তার নতুন ওয়েবসাইট, আপনি তার পোস্টটাকে পাবলিশও করে দিবেন এবং আপনি তার পোস্টটাকে এসইও করে দিবেন। খুব ভালো করে খেয়াল করেন, আপনি পোস্টটাকে এসইও করে দেবেন, আপনি পোস্টটাকে পাবলিশও করে দিবেন। পোস্ট পাবলিশ করা কিন্তু আপনাদের কাজ না, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে তাদের কাজ। আপনারা একটা এক্সট্রা বেনিফিট পাবেন এবং এই টপিকস নিয়ে কিন্তু গিগও দিতে পারবেন, ঠিক আছে?
এখন সে আপনাকে এইরকমভাবে একটা কন্টেন্ট দিব, আপনারা টেক্সট না করলেই তো হয়, ঠিক আছে, টেক্সট না করলেই হয়, এইরকম একটা কন্টেন্ট দিবে, বলবে যে হৃদয় এইটা হলো আমার কন্টেন্ট, আর এইটা কন্টেন্টটা তুমি ওয়ার্ডপ্রেসে পাবলিশ করবা, আমার টার্গেটেড কিওয়ার্ড হলো স্ট্রেংথ ট্রেনিং, এবং এইটা হলো আমার কন্টেন্ট, তুমি এটাকে হুবহু আমার ওয়ার্ডপ্রেসে পাবলিশ করে দিবা, যেন সব কিছু ঠিকঠাক থাকে, উইথ এসইও করে দিবা, ঠিক আছে। এইরকম কন্টেন্ট দেওয়ার পরে আমরা ক্লায়েন্টের সাথে সিম্পল কিছু কনভারসেশন করব, তোমার ওয়েবসাইট কিসে, সে বলবে ওয়ার্ডপ্রেসে, অবশ্যই ওয়ার্ডপ্রেসে হলে আপনারা করতে পারবেন, এবং তুমি কি আগে কোনো প্লাগইন ইউজ করছো, প্লাগইন ইউজ করলে সে বলবে, এবং আজকে আমি একদম নতুনভাবে একটা ওয়েবসাইটে করব, ঠিক আছে। এখন সর্বপ্রথম আপনার ডব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেস লাগবে, ডব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেস নেওয়ার বয়ে আমি বলে দিছি, তারপরেও আপনি বলবেন যে প্লিজ তোমার ওয়ার্ডপ্রেস অ্যাক্সেসটা শেয়ার করো, সে আপনাকে এইরকমভাবে ওয়েবসাইট দিবে এবং আপনাকে ডব্লিউপি অ্যাডমিনের অ্যাক্সেসটা দিয়ে দিবে, আপনি ডব্লিউপি অ্যাডমিনে ক্লিক করে ইন করবেন। এখানে ইন করার পরে আপনি দেখবেন তার এখানে কি কোনো ধরনের এসইও প্লাগইন ইনস্টল করা আছে কি না। তো হৃদয় ভাই আমরা কিভাবে বুঝবো যে তার ওয়েবসাইটে এসইও প্লাগইন ইনস্টল করা আছে কি নাই। তো আমি প্রথমে এখানে প্লাগইনে যাবেন, আপনারা এই সেগমেন্ট থেকে, এটাকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বলে, আপনারা প্লাগইনে যাবেন, তারপরে ইনস্টল প্লাগইনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এইখানে তার 3টা এসইও প্লাগইনের মধ্যে কোনো এসইও প্লাগইন ইনস্টল করা আছে কিনা এইটা দেখবেন। তো প্রথম হলো তার এখানে আমি দেখতে পাচ্ছি র্যাঙ্ক ম্যাথ নাই, ইয়োস্ট নাই, অথবা অল ইন এসইও কোনোটাই নাই। আমি এখানে আর কিছুই করব না, জাস্ট আমার ইচ্ছা মতো আমার যেইটাতে কমফোর্ট ফিল হয় আমি ওই প্লাগইনটা ইনস্টল করে নেব। তো হৃদয় ভাই ক্লায়েন্টের কি পারমিশন লাগবে? না, ক্লায়েন্টের পারমিশন লাগবে না, আপনি আপনার পছন্দ মতো একটা এসইও প্লাগইন ইনস্টল করে নিতে পারেন। তো আমি ওই দিন র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখাইছি, আজকে আমি অ্যাড নিউতে, আজকে আমি র্যাঙ্ক ম্যাথ দিয়েও দেখাবো। আমি প্লাগইন অ্যাড করতে হলে আমি অ্যাড নিউতে যাব, যাওয়ার পরে এখানে সার্চ করব ইয়োস্ট এসইও, YOAST ইয়োস্ট এসইও, আমি লিখে সার্চ করলাম, করার পরে এই যে দেখেন ইয়োস্ট এসইওর প্লাগইনটা চলে আসছে। আমি এইটাকে জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করব, ইনস্টল নাওতে ক্লিক করার পরে এটা ইনস্টলিং হচ্ছে, দেন এটা ইনস্টল হয়ে গেছে, আমি এটাকে অ্যাক্টিভ করে নিব। যখন আমি এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি তখন আমার মনের মধ্যে 2টা কাজ বাসা বাঁধবে। একটা হলো আমি যে কোনোভাবে ইয়োস্টটাকে যেন গ্রিন কালার আনতে পারি, যেহেতু প্রথমবার আমি এই ওয়েবসাইটে ইয়োস্টটাকে ইনস্টল করছি, বলছে ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টল ইয়োস্ট, তুমি এটাকে কনফিগার করো। তো কনফিগারটাও দেখাই নিচ্ছি, আপনাদের অনেকগুলো ওয়েবসাইটে আসবে না, যে ওয়েবসাইটগুলোতে আসবে এইভাবে কনফিগার করে নেবেন। তো আমি জাস্ট স্টার্ট ফার্স্ট টাইম কনফিগারেশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আপনার এটা কনফিগার হয়ে গেছে, আর কিছুই করতে হবে না। এইখানে দেখেন একটা কাজ আসছে, সেটা হলো ওয়াই। যখন দেখবেন এখানে ওয়াই লেখা আছে তখন আপনারা বুঝে নেবেন এখানে ইয়োস্ট এসইও ইনস্টল করা আছে, এবং এখানে যদি দেখেন র্যাঙ্ক ম্যাথ লেখা তাহলে র্যাঙ্ক ম্যাথ, আর এখানে এআই লেখা হলে অল ইন ওয়ান এসইও। যেহেতু আমার ক্লায়েন্ট স্পেসিফিকভাবে বলে দিবে আমি তার পোস্টের জন্য করব না পেজের জন্য করব, তো আমাকে প্রথমে তার পোস্টেই যেতে হবে। পোস্টে যাব, অল পোস্টে যাব। অল পোস্টে যাওয়ার সময় দেখেন এইখানে আমার যতগুলা পোস্ট আছে এগুলাকে বলা হয় এক্সিস্টিং পোস্ট, আর এগুলা হলো তার র্যাঙ্ক ম্যাথ এসইও স্কোর, সবগুলাতে লাল বাতি জ্বলা আছে, আমি এগুলাকে গ্রিন করতে হবে। যেহেতু এগুলা আমার একজন স্টুডেন্ট করছে, স্টুডেন্ট বলতে পারেন, বোনও বলতে পারেন, সে করছে, তার নাম উর্মি, সে সবগুলা পোস্ট করছে এবং সে এগুলাতে পরবর্তীতে অন পেজ করবে। আমি অ্যাড নিউতে গিয়ে, যেহেতু আমাকে বলছে নতুন করে অন পেজ করতে, তো আমি নতুন করেই অন পেজ করব, ঠিক আছে। তো আমি এখানে কি যাব, পোস্টে যাব। আমার ক্লায়েন্ট বলছে একটা নতুন পোস্ট পাবলিশ করতে, নতুন পোস্টের মানে হলো অ্যাড নিউ। তো আমি অ্যাড নিউয়ে ক্লিক করব, অ্যাড নিউ ক্লিক করার পরে দেখেন এইরকমভাবে একটা ডিজাইনিং কনসেপ্ট আমার চলে আসছে, এবং এইখানে দেখেন ইয়োস্টের 2টা অপশন আছে, একটা হলো ইয়োস্ট এসইও, একটা হলো রিডেবিলিটি। রিডেবিলিটি জিনিসটা বোঝাই দিচ্ছি, রিডেবিলিটি বলতে বোঝায় যে আপনার কন্টেন্ট কোয়ালিটি কেমন। এখন কন্টেন্ট যেহেতু রাইটার লিখছে, এখানে আমাদের হাত থাকে না, আমরা এসইও সেগমেন্টে কাজ করব, ঠিক আছে। তো
তো আমার এইরকমভাবে এখন দেখেন এই যে জিনিসটা আছে এখানে অ্যাড টাইটেল, এখানে অনেকগুলো লেখা আসছে, এইটাকে বলা হয় ক্লাসিক এডিটর। আপনার যদি ক্লাসিক এডিটর প্লাগইনটা ইনস্টল না থাকে তাহলে আপনাকে ক্লাসিক এডিটর প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছেন কিনা? আমি এখন থেকে শেষ অবধি যতটুকু বলছি বুঝতে পারছেন? কোনো ধরনের ডাউট কাজ করছে? আমাকে সে পোস্ট দিবে, পোস্টের মধ্যে সব কিছু বলে দিবে, আমি ইনস্টল করব, যদি আমার কোনো একটা প্লাগইন দরকার হয় দেন আমাকে ক্লাসিক এডিটরটা মেক শিওর করতে হবে, ঠিক আছে? এখন মনোযোগ দেন, এই জায়গায় কি বলছে আমাকে, অ্যাড নিউ টাইটেল, ঠিক না? এখন এইখানে খেয়াল করেন এসইওতে লাল বাতি জ্বালা আছে না, আমাকে কি করতে হবে, গ্রিন করতে হবে না? আমাকে গ্রিন করতে হবে না? এইটা তো আমার গোল, মেইন গোল কিন্তু গ্রিন করতে হবে। এখন এখানে অ্যাড নিউ পোস্ট আছে, আমি এখানে টাইটেল আছে না, টাইটেল আমাকে বলেন এই পোস্টের টাইটেল কোনটা, এইটা না, স্ট্রেন ট্রেনিং ফর বডি বিল্ডার্স টপ বেস্ট অ্যান্ড ডিফারেন্ট, এইটা না টাইটেল? তাহলে আমার টাইটেলটা কোথায় যাবে? ওই অ্যাড নিউ টাইটেলে যাবে না? একদম অ্যাড নিউ টাইটেলে। নোট করে নেন, আমি যেটা টাইটেলে পেস্ট করব এইটাই আমার ইউআরএল হয়ে যাবে। কেমন? আমি যেটা টাইটেল দিব ওইটা অনুযায়ী ইউআরএল হয়ে যাবে। পরবর্তীতে আমি এটাকে চেঞ্জ করতে পারবো, মডিফাই করতে পারবো আমার মতো করে। বুঝাইতে পারছি? টাইটেলের সাথে ইউআরএল কানেকশন কি? আপনি যেটাই টাইটেল দেন না কেন এটা স্পেসিফিকভাবে ইউআরএল হিসেবেই কাউন্ট হয়ে যাবে। তো আমি জাস্ট এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, তারপরে আমি এইখানে এসে টাইটেলের জায়গায় এটাকে পেস্ট করে দিছি। পেস্ট করার পরে আমি যখন একটু দূরে ক্লিক করছি দেখেন আমার পারমালিঙ্ক, এই পারমালিঙ্কটাকে আপনি ইউআরএলও বলতে পারেন, এটাকে কেউ স্ল্যাগও বলে, কেউ এটাকে পারমালিঙ্কও বলে। বুঝাইতে পারছি? এখন আমার টাইটেলটা চলে আসছে না, আমার প্রথম কাজ ডান, ঠিক আছে? প্রথম কাজ ডান। এই যে ইমেজটা আছে না রে ভাই, এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে বলা হয় ফিচার ইমেজ। কি বলা হয়? কি বলা হয়? প্রথম যে ইমেজটা দেয় এটাকে বলা হয় ফিচার ইমেজ। ফিচার মানে বুঝেন, যেটা অনেক বড় হয়ে কি করবে। এখন আমাকে এটাকে এজ এ ফিচার ইমেজ এড করতে হবে না, মনে রাখতে হবে প্রথম যে বড় ইমেজটা থাকে এটাকে কি বলা হয়? ফিচার ইমেজ। নোট করে নেন, আপনার ইমেজগুলা আপনার ক্লায়েন্টই দিবে। আপনি কোন ইমেজ ইউজ করবেন ইমেজগুলা ক্লায়েন্ট দিবে, আপনি আপনার পিসিতে ডাউনলোড করে নেবেন। কেমন? এখন ভালো করে খেয়াল করেন, এই যে জিনিসটা আছে এই দিকে নামবেন, নামার পরে এইখানে দেখেন একটা ফিচার ইমেজের অ্যাড করার জায়গা আছে না? আছে এখানে ফিচার ইমেজ অ্যাড করার জায়গা। তো আমি এখানে সেট ফিচার ইমেজে ক্লিক করব, দেন আপলোড ফাইলে দিব, দেন সিলেক্ট ফাইল। সিলেক্ট ফাইলে দেওয়ার পরে আপনার যেখানে এটা ডাউনলোড করা আছে, এই যে দেখেন এই দুষ্ট ছবি না, কোন দুষ্ট ছবি, এই যে এখানে দেখেন একটা ফাইলের নাম লেখা আছে না, বডি বিল্ডার্স লেখা আছে না, এইটাকে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এইটা আপনার ইমেজের টাইটেল হয়ে যাবে। বুঝাইতে পারছি? ইমেজের টাইটেল হয়ে যাবে। এবং আমরা ইমেজ এসইওর নাম শুনছি না, ইমেজ এসইওর নাম শুনছি না সবসময়? ইমেজ এসইও মানে হলো আপনার ফাইল নামে যেন একটা সুন্দর কিওয়ার্ড থাকে। কি থাকে? একটা সুন্দর কিওয়ার্ড থাকে। আছে কি আমার ফাইল নামে একটা সুন্দর কিওয়ার্ড? কিওয়ার্ড আছে? এখন আমি এইটাকে এজ এ আলটারনেটিভ ট্যাগ দিতে হবে না? এই যে দেখেন আমার ফাইল নামে বডি বিল্ডার টাইটেল হিসেবে আসছে না? এখন আলটারনেটিভ ট্যাগ দিতে হবে না? এই যে দেখেন আল্টার ট্যাগ আমরা এইখানে দিব। বলেন তো এই ইমেজের আল্টার ট্যাগ কী হবে? আমি এখানে বডি বিল্ডার ইমেজ বলতে পারি, বডি বিল্ডার পারসন উইথ স্ট্যান্ডিং পোজ আমি আমার নিজের মতো করে দিতে পারি না? ইমেজের সাথে যায় এমন কিওয়ার্ড তো দিতে পারি, বডি বিল্ডার উইথ স্ট্যান্ডিং পোজ, বডি বিল্ডার্স লাইক রক দিতে পারি তো এইরকম। তো ইমেজ আল্টার টেক্সট কীভাবে দিবেন বুঝতে পারছেন? আপনি ইমেজের সাথে যায় এই ধরনের একটা আল্টার টেক্সট দিবেন আপনারা যখন রাখতে পারছেন। বুঝাইতে পারছি? তাহলে আমি এখানে কি করব, আল্টার টেক্সট হিসেবে দিচ্ছি যে ক্লিন মাসল বডি বিল্ডার্স, ঠিক আছে? বলতে পারি না এটা? দেন আমি এটাকে সেট ফিচার ইমেজ হিসেবে অ্যাড করে নিছি। এই যে দেখেন ফিচার ইমেজটা কোথায় আছে দেখছেন? এটা হলো আপনার গুগল প্রিভিউ, এখানে আসছে না? বাট আপনার এই কন্টেন্টে কি আসবে? এটা আপনার কন্টেন্টে আসবে না, এটা ফিচার ইমেজ। এতটুকু কি বুঝাইতে পারছি? রিদাউনুল ভাই
যখন ইউজ করি তখন ইউজ করবো না, জাস্ট আল্টার টেক্সটের কনসেপ্ট আর ইমেজ এসিও কনসেপ্ট, এই দুইটা কনসেপ্ট বুঝাইতে পারছি। হোয়াট ইজ ইমেজ এসিও? ইমেজ এসিও মানে হলো ইমেজের একটা সুন্দর নাম দেওয়া, ডাইমেনশন ঠিক রাখা। এখন এখানে কি আমরা সাইজ টাইজ ঠিক করতে পারবো? আমরা কি ডেভেলপার আমরা? তো সাইজ আমাদের যে ক্লায়েন্ট ইমেজটা ইউজ করতে বলবে আমরা তার কথা মেনেই ইউজ করব। এখন চলে আসেন, উই আর রেডি টু গো, ঠিক আছে। এখন ক্লায়েন্ট যদি বলে কোনো ক্যাটাগরিতে দেওয়ার জন্য, আমরা এখানে একটা ক্যাটাগরি দিব, হেলদি লাইফ আইডিয়াস একটা ক্যাটাগরি আছে, এতটুকু শুনেন। এখন আমার এই যে জিনিসগুলা, এইগুলাকে আমরা বলতে পারি না নর্মাল টেক্সট। এই যে দেখেন নর্মাল টেক্সট না এগুলা, আমি এই নর্মাল টেক্সটটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, ভালো করে খেয়াল করেন। কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করার পরে আমি যদি এইটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তখন দেখেন এজ ইট ইজ চলে আসছে না? এজ ইট ইজ চলে আসছে, বাট দেখতে ভালো লাগছে, দেখতে ভালো লাগতেছে। গ্যাপ হয়ে গেছে না? একটু তো গ্যাপ হয়ে গেছে। তো আপনার উচিত না গ্যাপটাকে কমাই দেওয়া? এইখানে ক্লিক করেন, ক্লিক করানোর পরে আমি জাস্ট এই গ্যাপটাকে কমাই দিছি, এখন দেখতে ভালো লাগতেছে না? এবং এই ধরনের টেক্সটকে বলা হয় প্যারাগ্রাফ টেক্সট। কি বলা হয়? প্যারাগ্রাফ টেক্সট। বুঝাইতে পারছি এতটুকু? এখন আপনি আবার এইখানে আসেন, ওয়াই ডু ইউ নিড স্ট্রেইন ট্রেনিং। আমি যদি এইখানে মাউসে ক্লিক করি, উপরে দেখেন তো এটা কত নাম্বার হেডিংয়ে আছে? উপরে দেখেন এটা কত নাম্বার হেডিংয়ে আছে? 2 নাম্বার হেডিংয়ে আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করার পরে এইখানে এনে আমি কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। এখন এইটা কত নম্বর হেডিংয়ে আছে? কোনো হেডিং ট্যাগে আছে এটা? ভালো করে দেখেন, এটা নর্মাল টেক্সটে আছে না? এখন ক্লায়েন্ট বলে দিয়েছে হেডিং টুতে নিতে হবে, তাহলে দেখেন কিভাবে হেডিং চেঞ্জ করতে হয়। আপনি জাস্ট এতটুকুতে ধরেন, ধরার পরে প্যারাগ্রাফে যান, এটাকে হেডিং 2 করে দেন, হয়ে গেছে না আমার কাজ? ম্যাচ করতেছে? এজ ইট ইজ আমি আনতে পারছি। তাহলে আমি চাইলে এটাকে হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6-এ নিতে পারবো না? বাট আমি কি এখন নিতে পারবো? কারণ আমার ক্লায়েন্ট বলছে এজ ইট ইজ হৃদয় তুমি পাবলিশ করবা, কোনো ধরনের হেরফের যেন না হয়, ঠিক আছে। তারপরে আমি এখানে কি করব? এই যে জিনিসটা আছে এটাকে আমি আবার কন্ট্রোল সি দিয়ে কপি করব, আমি এইটাকে আবার এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তো আমার লাইনগুলো অন্যরকম হয়ে গেছে, আমি লাইনগুলোকে সুন্দর করার জন্য কোনো গ্যাপ রাখছি না। দেখতে ভাল লাগতেছে না? দেখতে ভাল লাগতেছে না? এখন হৃদয় ভাই এত অল্প অল্প করে আনতেছেন কেন? একবারে নিয়ে আসেন না। অনেকের প্রশ্ন থাকতে পারে না, একবারে কেন আনবো? আমরা তো বিগিনার না, আমরা নতুন না, আমরা অল্প অল্প করে করি। যখন এক্সপার্ট হয়ে যাব তখন আমরা একবার এক্সপোর্ট করে নেব, অল্প অল্প করেই করি, কেমন? আমি আপনাদের একদম প্র্যাকটিক্যাল ফিল পাচ্ছেন, প্র্যাকটিক্যাল ফিল পাচ্ছেন, এই ধরনের এই কাজই করবেন, এই কাজই আপনারা একটু পরে মানে যখন কাজ পাবেন তখন করবেন। এখন আমার এইটাকে ক্লিক করি, এইটাও আমার হেডিং 2-তে আছে, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করছি, ঠিক আছে। আমি এইখানে এনে এটাকে পেস্ট করে দিচ্ছি, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। এখন দেখেন এটা হেডিং 2-তে অলরেডি চলে আসছে, আমি কি চেঞ্জ করব? এটা কিন্তু অলরেডি হেডিং 2-তে আছে, আমি এটা চেঞ্জ করব? মাউসে নাড়ানাড়ি করতেছে কেন? টিকটক সুপারস্টারদের মতো মাউসে নাড়ানাড়ি করতেছে। ওকে, আমি আবার এতটুকুতে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, দেন আমি এইখানে এনে এইটাকে পেস্ট করে দিচ্ছি। কই তুমি ভাই? ওকে, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এখন একটু গ্যাপ হয়ে গেছে, দেখেন বুলেট পয়েন্টগুলো, এটাকে বুলেট পয়েন্ট বলে না? মনে আছে? মনে আছে বুলেট পয়েন্ট বলে না? এগুলো আমার রাইটার্স লিখছে, কেমন? এটা হলো আমার অ্যাফিলিয়েট প্রজেক্ট, আমার রাইটার্স লিখছে এগুলা, কেমন? আপাতত 2জন না 3জন রাইটার্স আছে, আমি ভালো রাইটার পাচ্ছি না, তো আপনাদের দেখাই দিচ্ছে। হ্যান্ড রেজ করবেন, হাত হাত বাড়িতে পাঠাই দিব ভেঙে, বেশি 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 আল্লাহ দিতে দিতে মাথায় তুলে ফেলতেছে আপনাদের। হ্যান্ড রেজ করেন কেন? হ্যান্ড রেজ করেন কেন? রাগটা করতে পারি না ভাই, বুঝছেন? কোন দিন এমন রাগ করব। ওকে, এখন চলে আসছে একটা দুষ্টামি, এখানে একটা ইমেজ চলে আসছে না? একটা ইমেজ চলে আসছে, একটা ইমেজ চলে আসছে। কোন দিন দেখবেন হৃদয় ভাই এরকম ছবি দিয়ে বসে থাকবে, বুঝছেন? কোন দিন দেখবেন হৃদয় ভাই এরকম ছবি দিয়ে বসে থাকবে প্রোফাইল পিকচারে।
আচ্ছা ওকে, চলেন আমরা কি করি, এইটাকে এজ এ ইমেজ হিসেবে অ্যাড করতে হবে না, ভালো করে কনসেপ্টগুলো বুঝবেন, মজায় মজায় শিখাইতেছি, কনসেপ্টগুলো বোঝেন। আজকে অনেক লং টার্ম ক্লাস হবে কিন্তু, প্রাকৃতিক কাজটা তাইলে আমারে বললেন। ওকে, এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এটাকে অ্যাড করতে হবে। কেমন, ইমেজটা এইখানে অ্যাড হবে, ঠিক না, এইখানে অ্যাড হবে। এই যে দেখেন অ্যাড মিডিয়া আছে না, আপনি অ্যাড মিডিয়াতে ক্লিক করেন, আপলোড ফাইলে যান, সিলেক্ট ফাইলে যান। এখন তার এই দুষ্ট ইমেজ এইটা না, দেখেন এইটা না ইমেজটা। এখন দেখেন তো ইমেজটা ঠিক আছে, 108472 ইমেজটা ঠিক আছে ভাই? এখন আপনারা পাবেন কোথায়, ইমেজটা ঠিক আছে? তো আমি এই ইমেজটাকে জাস্ট F2 দিবেন, আপনারা F2 দিয়ে প্রথমে এটাকে রিনেম করবেন। আমি এইটাকে আমার টার্গেটেড কিওয়ার্ড হিসেবে কি করব, ধরেন আমার টার্গেটেড কিওয়ার্ড হলো স্ট্রেংথ ট্রেনিং, আমি স্ট্রেংথ ট্রেনিং লিখব টার্গেটেড কিওয়ার্ড হিসেবে, এবং আমার ইমেজ এসইও ডান। অনেকে কি করে স্ট্রেংথ ট্রেনিং লেখার পরে কই গেছে, এই যে দেখেন অনেকে আরও একটু দুষ্টামি করে, দুষ্টামিটা হলো এখানে যায়, যাওয়ার পরে বাম সাইডে ক্লিক করে তারপরে দেখেন এখানে ডিটেইলসে যায়, অনেকে এটা করে। কেমন, আপনারা করতে পারেন, আমি শিখাই দিচ্ছি আপনাদের। কই রে ভাই ডিটেইলস, আচ্ছা এটা জেপিজি ইমেজ, এটাতে ডিটেইলস মনে আসবে না, আচ্ছা প্রপার্টিস, হ্যাঁ প্রপার্টিসে গিয়ে দেখেন এইখানে তারা লিখে, তারপরে এই ডিটেইলসে গিয়ে এইখানে টাইটেলে নাম দেয়, এত কিছু লাগে না, ঠিক আছে, এত কিছু লাগে না। অনেকে এখানে কি করে টাইটেলে স্ট্রেংথ ট্রেনিং দেয়, এটা লাগে না, আপনারা করতে পারেন যদি আপনাদের মনে হয় আর কি। স্ট্রেংথ বানান ভুলে গেছে, STREN স্ট্রেংথ, STRENGTH স্ট্রেংথ ট্রেনিং, TRAIN ট্রেনিং, তারপরে ট্রেনিং, তারপরে অনেকে কি করে এই সাবজেক্ট লিখে এখানে 5 স্টার রেটিং দেয়, তারপরে ওকে দেয়, অনেকে করে না। তো আমি এটাকে নিয়ে আসছি, দেখেন আমার কাজ কিন্তু কমে গেছে। স্ট্রেংথ ট্রেনিংটা আমি এখানে দিয়ে দেবো, দেখেন আমার যেটা টাইটেল, আমার এইটাই আল্টার টেক্সট হিসেবে আমি ইউজ করে ফেলবো। ইনসার্ট ইনটু পোস্ট চলে আসছে, ইমেজটা চলে আসছে, ইমেজটা চলে আসছে। এখন ভালো করে খেয়াল করেন, ইমেজটা কিন্তু আসছে, বাট পারফেক্ট পজিশনে আসছে, এত ছোট হয়ে আসছে না, পারফেক্ট পজিশনে আসছে। তো আপনারা এটাকে বড় ছোট করতে পারবেন, ভালো করে খেয়াল করেন। আমি কিন্তু ধীরে ধীরে এসইও করে ফেলছি, আমি কিন্তু ইমেজ আল্টার টেক্সট দিয়ে দিছি। আপনারা বললেন না ভাই কিভাবে দিব, দিয়ে দিছি না ইমেজ আল্টার টেক্সট। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে পেন্সিল আইকনে ক্লিক করলাম, করার পরে আমি মিডিয়াম সাইজ থেকে এটাকে ফুল সাইজ করে দিচ্ছি, এবং এটাকে আমি সেন্টারে নিয়ে নিচ্ছি যেন মধ্যেখানে দেখায়। এখন ঠিক আছে না, দেখতে ভালো লাগছে? আমার ক্যাপশন লাগবে না, আমার ক্যাপশনটা আমি কেটে নিচ্ছি, ঠিক আছে, দেখতে ভালো লাগছে? পারবেন সাইজ করতে, আর যদি ছোট সাইজ হয় তাহলে ছোট সাইজ, যদি বড় সাইজ হয় বড় সাইজ। তারপরে আমি আর টাইম ওয়েস্ট করছি না, এখন আমার 1 নাম্বারটা এটা নর্মাল টেক্সটে আছে, আমার এটা কি নর্মাল টেক্সটে থাকা উচিত বলেন, এটা কি নর্মাল টেক্সটে থাকা উচিত? তো এই ধরনের মাইনর মিস্টেকটা কিন্তু আপনি সলভ করে নেবেন। আমি এটাকে H3-তে নিয়ে নিব, ঠিক আছে, আমার এক্সপার্টিস অনুযায়ী Ctrl+C দিয়ে কপি করব। আমি এইটাকে জাস্ট দুষ্টু ইমেজ, তুমি কি করছো এখানে? ইমেজের পরে এখানে যেতে হবে। ওকে, আমি ইমেজটাকে সরাই নিচ্ছি, সরাই তারপরে কি করছি, নর্মালি আমি ইমেজটাকে আবার অ্যাড করব। ওকে, এখানে আমি অ্যাড মিডিয়াতে যাচ্ছি, আমার ইমেজটা অলরেডি পাবলিশ সব কিছু। ওকে, ইমেজটা ছোট হয়ে আসছে, আমি এটাকে জাস্ট ধরে সেন্টারে নিচ্ছি, এটাকে আমি বড় করে দিচ্ছি। আপনি চাইলে কাস্টম সাইজও করতে পারেন, যারা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট আছে তাদের কাছে এগুলো পান্থাবাদ, তবে আমাদের কাছে অনেক কঠিন মনে হয় এগুলা। আমি কিন্তু এখন আপনাদের মতো রিয়েক্ট করতেছি। ওকে, প্যারাগ্রাফে আছে, আমি এইচটাকে H3-তে নিয়ে নেব, ঠিক আছে, বুঝতে পারছেন H3-তে কীভাবে নেবেন। এখন এটার কিন্তু বুলেট মার্কার আছে, মানে 1 নাম্বার পয়েন্ট দেওয়া, এটা আমার 1 নাম্বার পয়েন্ট। তারপরে আমি এটাকে একটু নিচে নামাই নিছি, জাস্ট আমি এটাকে আবার Ctrl+C দিয়ে কপি করে পেস্ট। এখন জাস্ট কপি পেস্ট, আপনাদের আর বোঝাতে পারছি না, আমি কপি পেস্ট করছি, যেহেতু এটা বড় হয়ে যাচ্ছে আমি এটাকে ছোট করে নিচ্ছি। আপনাদের প্র্যাকটিক্যাল করার জন্য এরকম কন্টেন্ট দেওয়া হবে, ঠিক আছে, আপনারা যখন অ্যাসাইনমেন্ট করবেন তখন অ্যাসাইনমেন্টের জন্য এরকম কন্টেন্ট দেওয়া হবে। আপনারা এখন আমার মাথা খায়েন না, আমি আপনাদের দিয়ে দেবো, সময় হলে সব কিছু পেয়ে যাবেন। আমি আর টাইম ওয়েস্ট করি না,
আমি পুরো কন্টেন্টটাকে একবার কপি পেস্ট করে নিয়ে যাই, ঠিক আছে? অনেক টাইম ওয়েস্ট হবে। আপনারা প্রসেস বুঝতে পারছেন? হেডিং ট্যাগ, ইমেজ টিমেজ কীভাবে অ্যাড করবেন। আমি কন্ট্রোল-C দিয়ে পুরো জিনিসটাকে এখানে নিয়ে আসছি, কেমন? ঠিক আছে, টাইম সেভ করার জন্য নিয়ে আসি। ওকে, জি সানোয়ার ভাই, একটাই থাকে ফিচার ইমেজ, একটাই থাকে। তো আমার এখন সময় হলো নিচ থেকে একবার চেক দেওয়া। আমি কনক্লুশনটা দেখি। ওকে, কনক্লুশনে খুব বড় গ্যাপ নাই, আমি গ্যাপগুলোকে ফিক্স করে নিচ্ছি। জাস্ট আমি এটাকে, এই গ্যাপটাকে কমায় নিচ্ছি। ওকে, ডান। দেন এটাকে আমি আরও একটু কমায় নিচ্ছি। তারপরে আমি এটাকে উপরে নিচ্ছি। উপরে নিলে তো হবে না। ওকে, এতটুকুই থাকুক। তারপরে আমি, ওকে ডান। এই গ্যাপগুলোকে আমার কমাইতে হবে। চল, গ্যাপগুলোকে কমাচ্ছি। ডান ডান। অ্যাজ ইট ইজই চলে আসে, খুব বেশি ব্যবধান হয় না, জাস্ট একটু গ্যাপ আছে আর কি, গ্যাপ চলে আসে। ওকে, এখন এইখানে একটু দুষ্টামি হয়েছে, যেহেতু আমার এটা হলো আমার H2-তে গেছে, আমি এটাকে H2-তেই রাখতে পারি, অথবা আমার ইচ্ছা মতো আপনারা রাখতে পারেন। এটাকে আমি H3-তে রাখছি। আপনাদের ইচ্ছা মতো হেডিং ট্যাগ দিতে পারবেন, তবে ক্লায়েন্ট যদি বলে ক্লায়েন্ট অনুযায়ী দিবেন, ঠিক আছে? আমি এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাই দিচ্ছি। তো এইটাও আমার নর্মাল প্যারাগ্রাফে আছে, আমি এটাকে H3-তে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? H3-তে শিফট আল্ট্রা 3 দিলেও হয়ে যায়, বাট আপনারা নর্মালি ম্যানুয়ালি করবেন, ঠিক আছে? প্রথম দিকে আপনারা এত অ্যাডভান্স পর্যায়ে যাবেন না। জাস্ট আমি এখানে এটাকে হেডিং 3-তে নিচ্ছি, এবং যে গ্যাপগুলো আছে আমি গ্যাপগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। ইউ মাইট ওয়ান্ডার সামথিং। ওকে, সমস্যা নাই। আমি এটাকে H3-তে নিচ্ছি। আমাদের এসইও সেগমেন্ট এখনও বাকি, ঠিক আছে? এসইও সেগমেন্ট এখনও বাকি, সমস্যা নেই, আমরা এসইও সেগমেন্ট করব, আমাদের কোনো তাড়া নাই। এখানে একটু দুষ্টামি হয়ে গেছে, এই টেক্সটগুলো বড় হয়ে গেছে, ঠিক আছে? এটা হেডিং 2-তে কেন যাবে? এটা যাবে হলো প্যারাগ্রাফে। তো আমি এটাকে জাস্ট প্যারাগ্রাফে নিয়ে যাচ্ছি, দেখেন ঠিক হয়ে গেছে। তো সবসময় গেমের মতো মনে করবেন, কাজটাকে প্রেশার না মনে করে আপনি গেমের মতো মনে করবেন। আমি এখন বলেন হৃদয় ভাই আপনি এত ইসলামিক পোস্ট টোস্ট করেন, আমি যখন কাজ করি আমি গুনগুন করি, আমি মাঝে মাঝে তিলাওয়াত করি, তো আমার ব্যাকগ্রাউন্ডে গান বাজে, যেটা আমার ভালো লাগে আমি এটাই করি, ঠিক আছে? নিজের মাইন্ড ফ্রেশ রাখার জন্য। এখন এইটা আবার করেন না যে আচ্ছা, যখন হৃদয় বলছে নিজের মাইন্ড ফ্রেশ করার জন্য আমি আমার বাবু সোনাকে কল দিয়ে তার সাথে কথা বলি। তুমি কিসে করে বাড়ি ফিরছো? রিক্সা করে। রিক্সায় কোনো কিছু লাগে নাই, তোমার দিকে কে কে থাকাইছে, তুমি শুধু আমার, আর কেউ থাকাইতে পারবে না, এইরকম। ওকে, ঠিক আছে, চলে এখন আমরা স্টার্ট করি। আমাদের কিন্তু আরও একটা সেগমেন্ট বাকি আছে না? জি না, আমি ভয়েস স্কুলে পড়ছি। আমাদের একটা জিনিস বাকি আছে। এখানে দেখেন আরও একটা ইমেজ আছে, যে ইমেজটা আমরা অ্যাড করি না। এই যে এই ইমেজটা আছে, এটা হলো 6 নাম্বার পেরার পরে একটা ইমেজ আছে, ঠিক না? 6 নাম্বার পেরার পরে একটা ইমেজ আছে, ঠিক না? হ্যাঁ, এইটা আমি অ্যাড করব। আমি জাস্ট চলে যাব স্ট্রেট ফরওয়ার্ড 6 নাম্বার পেরা আমার, এই যে 6 নাম্বার পেরার পরে কতটুকু পরে আছে? 1 2 3 4 5 6 নাম্বার পেরার একদম শুরুতেই আছে, ঠিক আছে? তো আমি চলে যাব আমার 6 নাম্বার পেরার একদম শুরুতে। যাওয়ার পরে আমি এখানে এন্টার প্রেস করব, করার পরে অ্যাড মিডিয়া, তারপরে আপলোড ফাইলস, দেন সিলেক্ট ফাইল। এখন আমি এইটার কি নাম দিব? একটা গান আছে, কি নাম এটাকে বলবো তোমাকে? ওকে, এইটার কি নাম দিব? ধরেন আমি F2 দিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্ট্রং ম্যান উইথ ডাম্বেল, এরকমভাবে দিতে পারেন। স্ট্রং ম্যান উইথ ডাম্বেল, ঠিক আছে? আমি এটাকে দিতে পারি, অথবা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, ঠিক আছে? এই যে এখানে চলে আসছে আপলোড, আমি এখানে আল্টার টেক্সট হিসেবে এটা দিব, আমার টাইটেলেও এটা চলে আসবে। ওকে, ক্যাপশন আসছে সামথিং, আমি এটা রাখবো না ক্যাপশন, দেন ইনসার্ট ইনটু পোস্ট। তো এটা ছোটো হয়ে গেছে, এডিটে যাব, আমি এটাকে সেন্টারে নিব, আমি এখানে লার্জ সাইজে করে দিব, দেন আপডেট
আমার পুরো জিনিসটা ডান। কন্টেন্ট পাবলিশ করতে পারবেন, কন্টেন্ট এতটুকু আনতে পারবেন। ওকে, এখন অন পেজ করি। কেমন? এখন অন পেজে খুব মনোযোগ দেন। আমি চ্যাটটা অফ করে দিচ্ছি, অন পেজে খুব মনোযোগ দেন। কেমন? এতগুলা ক্যাটাগরি দিতে পারেন। আর্টিকেল সাথে ভিজুয়াল কন্টেন্ট লাগবে না, ভুলে গেছেন? এটা ভালো ভিজুয়াল লেভেলের কন্টেন্ট লাগবে না, ভুলে গেছেন? হ্যান্ড রাইজ করবেন, সবাইকে বলবো যে চলে যান। হ্যান্ড রাইজিং অফ করার কোনো অপশন আছে নাকি? না, হ্যান্ড রাইজিং অফ করার কোনো অপশন নাই। ওকে, এখন আমার এসইও সেগমেন্ট, আমার উপরে কোনো কাজ নাই, নিচে। এখন আমাকে বলতেছে তুমি তোমার ফোকাস কিওয়ার্ডটা এইখানে হৃদয়ে দাও। ফোকাস কিওয়ার্ড দেওয়ার আগে এই যে প্রিভিউটা আমাদের দেখাচ্ছে, এটা হলো গুগল প্রিভিউ। মানে গুগলে যদি কেউ আমাদের কিওয়ার্ড লিখে সার্চ করে আমার ওয়েবসাইট র্যাঙ্ক করলে এটা কেমন করে দেখাবে, এটা হলো দেখেন। এটা কিন্তু একটা ভালো টাইটেল নাই, এখানে মেটা ডেসক্রিপশন নাই, ইউআরএলটাও দেখেন অনেক বড় হয়ে গেছে। আমি কি করব, প্রথমে আমি এটা মোবাইল রেজাল্ট, দেন ডেস্কটপে দেখেন এইভাবে দেখাবে। আমি এখানে এইরকমভাবেই থাকুক। আমি কি করব, ফোকাস কিওয়ার্ড, আমার ক্লায়েন্ট আমাকে বলে দিবে ফোকাস কিওয়ার্ড কি। আর যদি ক্লায়েন্ট না বলে দেয় তাহলে আপনাকে টাইটেল থেকে বুঝে নিতে হবে। তো কন্ট্রোল সি দিয়ে আমার স্ট্রেংথ ট্রেনিং হলো ফোকাস কিওয়ার্ড। আমি এই ফোকাস কিওয়ার্ডটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমার এই জায়গায় তার ফোকাস কিওয়ার্ডটা রাখবো। অলরেডি আমরা র্যাঙ্ক মেতে জানি কিভাবে। এই ফোকাস কিওয়ার্ডটা আমি পেস্ট করলাম, দেখেন উপরে লাল আছে, এখানে ইয়োস্টের কোনো রং আসে নাই, আমাকে গ্রিন করতে হবে। জাস্ট আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে দেখেন একটু বেচারার রাগ ভাঙছে। আমি এখানে এসইও টাইটেল আমার নিজের মতো করে দিতে পারবো, বাট এখানে হলো আউটডোর লাইফস্টাইলটা মানে হলো তার সাইট টাইটেল। আমি এখানে সাইট টাইটেলটা রাখবো না। এখানে দেখেন একটা সেপারেটর আছে, এই যে দাগটা, এটাকে সেপারেটর বলে, আমি সেপারেটরটাকেও রাখবো না। আমি শুধু এখানে টাইটেলটা রাখবো। আগে দেখেন এটা একদম রেড ছিল, আমি যখন কেটে একটা সুন্দর টাইটেল দিছি তখন এটা গ্রিন হয়ে গেছে। আপনি চেষ্টা করবেন এইখানে গ্রিন রাখার এবং মেটা ডেসক্রিপশনে গ্রিন রাখার। এখন দেখেন স্লাগ, আমার এত বড় স্লাগ দরকার না, আমি স্ট্রেংথ ট্রেনিং ফর বডি বিল্ডার্স এইটা পর্যন্ত রাখবো। একটা সুইট ইউআরএল, কারণ আমার ইউআরএলে টার্গেটেড কিওয়ার্ড থাকলেই হবে। আমার স্ট্রেংথ ট্রেনিং হলো টার্গেটেড কিওয়ার্ড, আমার টাইটেলে আছে, আমার ইউআরএলে আছে, এখন মেটা ডেসক্রিপশনে দিতে হবে। এখন আমার ক্লায়েন্টের মেটা ডেসক্রিপশনটা আমি নিজে দিতে পারবো অথবা ইন্ট্রো থেকেও কপি করে দিতে পারবো। বাট এখানে দেখেন ইন্ট্রোতে হয়তোবা এই যে দেখেন ইন্ট্রোর মধ্যেই সে কিন্তু ভালো রাইটার হলে সে কিন্তু ইন্ট্রোতে টার্গেটেড কিওয়ার্ডটা রাখবে। তো আমি ইন্ট্রো থেকে 2টা লাইন কপি করে নিয়ে আসবো, জাস্ট 2টা লাইন কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসবো। তখন আপনাদের ওই লেভেলের কত ডেসক্রিপশন দেওয়া লাগবে জানি না, আমার এইটা অনুযায়ী কাজ করব। জাস্ট আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন এটা অরেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে ছোটো করব ততটুকু পর্যন্ত যতটুকু পর্যন্ত এটা গ্রিন না হয়ে যায়। তো ছোটো করব, আরও ছোটো করব। আমার এখানে হিসাব করার দরকার নাই কত ওয়ার্ডের মেটা ডেসক্রিপশন বা কত কিছুর দিব। দেখেন আমি জাস্ট এতটুকু রাখলাম, আরও ছোটো করছি, চলে আসছে আমার মেটা ডেসক্রিপশনটা গ্রিন। এবং দেখেন অলরেডি আমার এসইও স্কোরটা গ্রিন হয়ে গেছে। আমি টাইটেল ঠিক করলাম, আমার স্লাগ ইউআরএল মেটা ডেসক্রিপশন ঠিক করছি, আমার অলরেডি কিন্তু গ্রিন হয়ে গেছে। গ্রিন হয়ে গেছে না? অলরেডি কিন্তু গ্রিন হয়ে গেছে। মনে রাখবেন আপনার ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন আর ইমেজ, আল্টার ট্যাগ, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক ঠিক করলে যে কোনো প্লাগইনে আপনার এসইওটা ঠিক দেখাবে। এতটুকু বুঝাইতে পারছি আপনাদের? কারো কোনো সমস্যা আছে ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন ঠিক করার? এখন আমি এসইও অ্যানালাইসিসে যাওয়ার পরে দেখি কি কি ইমপ্রুভ করতে হবে। এখন দেখেন আমরা অলরেডি কি কাজ করছি, এই জিনিসগুলো ভালো করে দেখেন। প্রথম কথা হলো ইমেজে আমরা কিওয়ার্ড ইউজ করছি, ঠিক আছে, যেটা আমরা আলটারনেটিভ ট্যাগ বলি। আমরা পারফেক্ট। আমাদের ওয়েবসাইটে দেখেন ইমেজ ইউজ আছে কিনা, আমরা ইমেজ ইউজ করছি। ইন্ট্রোডাকশনে কিওয়ার্ড আছে কিনা, ওই যে ইন্ট্রোতে টার্গেটেড কিওয়ার্ড ইউজ করছি, যদি না থাকে আপনি নিজে লিখবেন, না হলে ক্লায়েন্টকে লিখতে বলবেন। কিফেটস ইন এসইও টাইটেল, হৃদয় টাইটেলে কিওয়ার্ড ইউজ করছো? দেখেন আমরা কিন্তু টাইটেলে অলরেডি কিওয়ার্ড ইউজ করছি। কিওয়ার্ড লেন্থ, আপনার কিওয়ার্ডের লেন্থ ঠিক আছে কিনা। ধরেন আপনার কিওয়ার্ডগুলো অনেক বড় হয়ে গেলে এটা মোটামুটি ভালো না, তো আমি কিওয়ার্ড লেন্থ ঠিক আছে। কিফেটস ডেনসিটি, দেখেন দ্য ফোকাস কিওয়ার্ড ওয়াজ ফাউন্ড 38 টাইমস, তো
38 বার পাওয়া গেছে। এখন হৃদয় ভাই কন্টেন্ট লেন্থ কতটুকু, এইখানে দেখেন আপনার কন্টেন্ট লেন্থ 2028 ওয়ার্ডে মানে 2028 ওয়ার্ডের কন্টেন্টে 38 বার ভালো। কিওয়ার্ড ইন মেটা ডিসক্রিপশন, হৃদয় মেটা ডিসক্রিপশনে কিওয়ার্ড ইউজ করছো? হ্যাঁ, মেটা ডিসক্রিপশন আমি কিওয়ার্ড ইউজ করছি। মেটা ডিসক্রিপশন লেন্থ, এই যে দেখেন টাইটেল লেন্থ, এটা মেটা ডিসক্রিপশন লেন্থ, দুইটাই ঠিক আছে। প্রিভিয়াসলি তুমি কি তোমার এই কিওয়ার্ডটা ইউজ করছো, এটা বলি। ধরেন এই কিওয়ার্ডটা যদি আপনি আরও একটা পোস্ট অথবা পেজের জন্য ইউজ করে ফেলেন, তাহলে এইটা আপনার র্যাঙ্কিংয়ে ইফেক্ট পড়ে। তার কারণটা হলো এই র্যাঙ্কিংটা আপনার গুগল একটা ওয়েবসাইটে পার পেজের জন্য দেয়। তো আপনি যদি একই টার্গেটেড কিওয়ার্ড আপনার একই ওয়েবসাইটের জন্য দুইবার টার্গেট করে ফেলেন, তাহলে গুগল কনফিউশনে পড়ে যায় কোনটাকে র্যাঙ্ক দিবে কোনটাকে র্যাঙ্ক দিবে না। আর এইটাকে আমরা কিওয়ার্ড ক্যানাবাইলাইজেশন বলি। কিফার্স ইন স্লাগ, তুমি কি স্লাগে কিওয়ার্ড ইউজ করছো? স্লাগটাকে আমরা পারমালিঙ্কও বলি, স্লাগটাকে আমরা ইউআরএলও বলি, এবং স্লাগটাকে তো স্লাগ বলি। কিওয়ার্ড ইন সাবহেডিং, তুমি কি তোমার সাবহেডিংয়ে কিওয়ার্ড ইউজ করছো? এই যে দেখেন সাবহেডিংয়ে আমরা কিওয়ার্ড ইউজ করছি, এটা কন্টেন্টের উপর ডিপেন্ড করে, এইখানে আপনাদের কোনো হাত থাকে না। ট্যাক্স লেন্থ, তোমার কন্টেন্ট লেন্থ হলো 2043 ওয়ার্ডের, যেটা ভালো। এসইও টাইটেল উইথটা হলো ভালো। দেখেন তো একটা ভালো কন্টেন্ট হলে অটোমেটিকভাবে সেট আপ হয়ে যায় না এগুলা? এতটুকু আপনারা সলভ করতে পারবেন? অন পেজ হলো সবচেয়ে মজার কাজ, কেমন? অন পেজটা হলো সবচেয়ে মজার কাজ, কেমন? এতটুকু বুঝাইতে পারছি? এখন আপনাদের দুইটা কনফিউশন জিনিস ক্লিয়ার করব, যেটা আপনাদের ক্লিয়ার করা দরকার। হৃদয় ভাই ইন্টারনাল লিঙ্কিংটা করেন নাই, এই যে দেখেন বলতেছে তুমি ইন্টারনাল লিঙ্কিং করো নাই, তুমি আউটবাউন্ড লিঙ্ক করো নাই। তো চলেন আমরা দুষ্টামি করে ইন্টারনাল লিঙ্কিং বুঝি। ইন্টারনাল লিঙ্কিং বলতে বোঝায় নিজের মধ্যে সম্পর্ক, ঠিক না? নিজের মধ্যে সম্পর্ক। এখন আপনার আম্মা বলল, ঠিক আছে, আপনার আম্মা বলল যা তোর ফুফাতো বোনকে ডেকে নিয়ে আয়, তোর সাথে বিয়ে দিয়ে দিব, ঠিক আছে? ফুফাতো বোনকে ডেকে নিয়ে আমি তোর সাথে বিয়ে দিয়ে দিব। আপনি আপনার মামাতো বোনকে ডেকে আনছেন, ঠিক আছে? তাহলে এটা রিলিভেন্ট ইন্টারনাল লিঙ্কিং হলো আপনাদের মধ্যে। আপনি আপনার আম্মার কথা শুনছেন, আপনি আপনার কথা শুনছেন। তো গুগল কি বলে শুনেন, এখানে যদি গুগলটা আপনার আম্মা হয় আর ফুফাতো বোনটা যদি ইন্টারনাল লিঙ্কিং হয়, তাহলে গুগল বলে তুমি তোমার কন্টেন্টের সাথে বা পেজের সাথে যে কোনো রিলিভেন্ট ওয়ার্ড পিক করে রিলিভেন্ট কন্টেন্টের সাথে লিঙ্ক করে দাও। জিনিসটা বুঝাইতে পারছি? এখন আমার এই ওয়েবসাইটে অনেক কন্টেন্ট পাবলিশ করা আছে না, বডি বিল্ডিং নিয়ে অনেক কন্টেন্ট পাবলিশ করা আছে না? আপনি তার হোম পেজে যদি যান দেখতে পারবেন না? ধরেন হোম পেজে অনেক কন্টেন্ট, আপনি তো তার জন্য যখন কাজ করবেন, এই যে দেখেন, এখন আমি যদি দেখেন হোয়াট ইজ জায়নো ইন বডি বিল্ডিং, এখানে বডি বিল্ডিং কথাটা নিয়ে লেখা আছে না? হাউ মাচ ডাজ এ বডি বিল্ডার মেক, অ্যামাউন্ট আর্ন, কত টাকা ইনকাম করে। হোয়াট ইজ গিয়ার ফর বডি বিল্ডিং, এক্সিস্টিং উইথ ডিটেলস, নিউট্রিশন ফর থাইরয়েড হেলথ পডকাস্ট। এখন আমি যদি এইটাকে ওপেন করি আর যদি নিউট্রিশন রিলেটেড কথার সাথে এইটাকে লিঙ্ক করে দেই, তাহলে হবে না? বুঝতে পারছেন আমার কনসেপ্টটা? বুঝতে পারছেন কনসেপ্টটা? রিলিভেন্ট, আপনি প্রথমে রিলিভেন্ট ওয়ার্ড পিক করবেন এবং আপনার সাথে যায় এমন ওয়ার্ডের সাথে লিঙ্কিং করে দিবেন। তাহলে আমি দেখি কোনো নিউট্রিশন কথা লেখা আছে কিনা, এইখানে নিউট্রিশন লেখা আছে কিনা। আমি কন্ট্রোল এফ দিচ্ছি, আমি লিখতেছি নিউট্রিশন, NUT, এই যে দেখেন নিউট্রিশন আছে না? আছে তো নিউট্রিশন। এখন যদি আমি নিউট্রিশন ডিটেলসের সাথে আমি কন্ট্রোল কে দিয়ে অথবা এইখানে ইনসার্ট লিঙ্ক দিয়ে আমার এই জিনিসটার সাথে লিঙ্কিং করে দেই, তাহলে কি ইন্টারলিঙ্কিং হবে? হয়েছে ইন্টারলিঙ্কিং? ভালো করে খেয়াল করেন। আমি কি ইররিলিভেন্সি লিঙ্ক দিছি? আমি কি ইররিলিভেন্সি লিঙ্ক দিছি? এখন কতটা করব ভাই? আপনি 1000 ওয়ার্ডে মিনিমাম 2টা করেন। কত ওয়ার্ড? 1000 ওয়ার্ডে কয়টা? মিনিমাম 2টা। তাহলে 2000 ওয়ার্ডে আমাকে 4টা করতে হবে। সেম প্রসেসে আমাকে খুঁজে 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 লিঙ্কিংটা করতে হবে। বুঝাইতে পারছি? ইন্টারনাল লিঙ্কিং কনসেপ্ট বুঝতে পারছি? এখন ভাই আপনি তো অনেক জটিল জটিল কথা বলছেন, আমাদের সহজদের জন্য কোনো টিপস আছে? যদি কোনো ওয়ে না খুঁজে পান, যদি কোনো ওয়ে না খুঁজে পান, আপনি বুঝতেছেনই না, আপনাকে তো ইন্টারনাল লিঙ্কিং করতে হবে।
আপনি যে কোনো কন্টেন্টের সাথে করেন একটা ভালো কিওয়ার্ড পিক করে, যদি না বুঝেন বাট স্মার্টলি কাজ করতে হবে না, এটা হলো দেয়ালে পিঠ থেকে গেছে। এখন হৃদয় ভাই যদি আর কোনো পেজ না থাকে তাহলে হোম পেজের সাথে করে দিবেন। বুঝাইতে পারছি? ইন্টারনাল লিঙ্কিংটা 1000 ওয়ার্ডে মিনিমাম 2 বার, 2000 ওয়ার্ড হলে 4 বার করার ট্রাই করেন। এতটুকু বুঝতে পারছেন ইন্টারনাল লিঙ্ক? এখন আসেন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, এক্সটার্নাল লিঙ্ক। একটা নোট করে নেন, আপনি কি আপনার টার্গেটেড কিওয়ার্ডের সাথে ইন্টারনাল লিঙ্কিং করতে পারবেন? ভালো করে খেয়াল করেন, আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ডের সাথে করতে পারবেন? কারণ একই টপিক্সের কন্টেন্ট তো হবে না, ঠিক আছে? না, 2-এর কম করলে সমস্যা হবে না, মিনিমাম একটা, তারপরে আপনি যতটুকু করতে পারেন, ঠিক আছে? হোম পেজে করবেন সাদিদ জামান ভাই, না হলে ওয়েট করবেন পরবর্তী পোস্টগুলোর জন্য। কেমন রে ভাই? ওকে, মিনিমাম একটা, না হলে তো অরফান পেজ হয়ে যাবে। মিনিমাম একটা, আদর্শ হলো 1000 ওয়ার্ডে 2টা, বাকিটা আপনার নিজের ইচ্ছা মতো, ঠিক আছে? ইটস মাই লাইফ অ্যান্ড ইটস মাই চয়েস, ইটস মাই ওয়ার্ক অ্যান্ড ইটস মাই চয়েস, ঠিক আছে? এইভাবে বলবেন হৃদয় ভাই কোর্স শেষ হওয়ার পরে, ইটস মাই লাইফ অ্যান্ড ইটস মাই চয়েস। ওকে, আমরা এক্সটার্নাল লিঙ্কে যাই। ইন্টারনাল লিঙ্কে কি বলা হয়েছিল বলেন তো? ইন্টারনাল লিঙ্কের এক্সাম্পলটা হলো, আপনার আম্মা বলছে ফুফাতো বোনকে বিয়ে করতে, ইউ হ্যাভ টু গো উইথ ইউর ফুফাতো বোন, ঠিক আছে? আপনার ফুফাতো বোনকেই বিয়ে করতে হবে। এক্সটার্নাল লিঙ্কিংয়ে গুগল কি বলে? গুগল বলে, হৃদয় তুমি যখন এক্সটার্নাল লিঙ্ক দিবা, উইচ মিনস তুমি এমন ওয়েবসাইটকে দাও যা দিয়ে তোমার ইউজার বেনিফিটেড হবে। আবার বলছি, রিলিভেন্ট ওয়েবসাইটগুলোকে দাও যেন ইউজারগুলা বেনিফিটেড হয়। এক্সটার্নাল লিঙ্ক বলতে বোঝায় আপনার ওয়েবসাইটের বাহিরের কোনো একটা পোস্টে দেওয়া। এখন আপনার কন্টেন্টটা পড়ার পরে যদি মনে হয়, ধরেন কোনো একটা ব্র্যান্ড নেম উল্লেখ করেন না? যদি কোনো ব্র্যান্ড নেম উল্লেখ করেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ওর কোনো একটা বড় বড় ব্র্যান্ড নেম যদি ইউজ করেন, তাহলে ওই ব্র্যান্ড নেমকে ক্রেডিট দিতে হবে না, আপনি তার সম্পর্কে বলতেছেন, তাকে লিঙ্ক করলে দিলেই হবে। তুফাইল ভাই জাস্ট শাট আপ, বুঝাইতেছি আমি আপনাদের। এখন গুগল বলে যে আপনি এক্সটার্নাল রিসোর্সে লিঙ্ক দিবেন। কেমন? এক্সটার্নাল রিসোর্স বলতে বোঝায় আপনি যদি কোনো ব্র্যান্ড নেম ইউজ করেন, এখন আপনার ওয়েবসাইটের কোনো অথরিটি আছে, অথরিটি বলতে আপনার ওয়েবসাইটকে কেউ চিনে, এখন আপনি যদি ভালো একটা ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করে দেন, তাহলে আপনার ওয়েবসাইটের অথরিটি বাড়ে। এক্সটার্নাল লিঙ্কিংয়ের মাধ্যমে আমরা অন্য ওয়েবসাইটের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করি। লিঙ্কিং মানে কিন্তু রিলেশনশিপ। আমরা যখন আমাদের ওয়েব পেজের সাথে আমাদের আরও একটা ওয়েব পেজের জন্য করি, তাহলে এটা ইন্টারনালি সম্পর্ক হয় না? আর এখন আপনারা চুপ হয়ে গেছেন, ইন্টারনালি সম্পর্ক হয়ে যায় না? অ্যান্ড এক্সটার্নালি হলো আপনি অথরিটি ওয়েবসাইটকে দিবেন। আমি এখানে ম্যানুয়ালি পড়ি, there are many similar training principle exercise between bodybuilding and strength training regardless something different same guidelines, এইরকম পড়তেছি। স্ট্রেংথ বডি ওয়েট এক্সারসাইজ, এই যে দেখেন একটা কথা আছে না, বডি ওয়েট এক্সারসাইজ। এই বডি ওয়েট এক্সারসাইজ রিলেটেড একটা ইউটিউব চ্যানেলকে লিঙ্ক দিতে পারবেন না? বডি ওয়েটের সাথে আপনারা মাঝে মধ্যে বেশি করেন, কারণ 2-3 দিন ধরে আপনারা জ্বালাচ্ছেন না আমাকে এই টপিকস নিয়ে, বা এক্সটার্নাল লিঙ্ক কোথায় করব। আমি আজকের দিনের জন্য ওয়েট করছি যে প্র্যাকটিক্যাল দেখাই দিব। এখন আপনি বলতেছেন উইকিপিডিয়ার, আমি যদি করা লাগে আমি বলবো না উইকিপিডিয়ার সাথে তোফায়েল ভাই? আই এম সরি ভাই, রাগ করেন না, কারণ ফ্লোটা এবং আপনাদের জাস্ট একটা ওয়ার্নিং দেওয়ার জন্যই। এত পোলাইটলি, এত মজা করে মনেই হচ্ছে না আমি ক্লাস নিচ্ছি। আপনাদের মনে হচ্ছে কোনো একটা জটিল টপিক্সে বেচারা ক্লাস নিচ্ছে। আমি ফ্লেক্সিবিলিটি দিচ্ছি, আপনারা এটার বাজে ফায়দা উঠাচ্ছেন। ওকে, এখন ঠিক আছে, আমরা দিতে পারি না? এখানে দেখেন, আমি চাইলে বডি বিল্ডিং এক্সারসাইজ নিয়ে যে ইউটিউব চ্যানেল আছে এগুলাতে লিঙ্কিং দিতে পারি না? তো আমি এটাকে কপি করছি, কপি করার পরে আমি এইখানে গুগলে সার্চ করছি বডি বিল্ডিং এক্সারসাইজ। এখন দেখেন এই 53 বডি বিল্ডিং এক্সারসাইজ ইউ ক্যান ডু এট হোম, এইটাকে আমি লিঙ্কিং দিতে পারি না? ভালো করে খেয়াল করেন, এটাকে আমি লিঙ্কিং দিতে পারি না?
কন্ট্রোল সি দিয়ে কপি করছি, আমি এখানে এটাকে লিঙ্কিং করে দিচ্ছি। আপনি একটাই করেন, মিনিমাম একটা করলেই হয়, তবে আপনার ফ্লো অনুযায়ী যদি করেন তাহলে এইটা আপনার জন্য ভালো হয়। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন এক্সটার্নাল লিঙ্কিং আপনি করতে পারেন, কোনো বাধা নাই। বাট যদি কোনো ওয়ে না খুঁজে পান তাহলে যে কোনো ওয়ার্ডের উইকিপিডিয়ার সাথে লিঙ্ক করে দিয়েন। বুঝাইতে পারছি? যদি কোনো ওয়ে না খুঁজে পান, আপনি যদি না বুঝতে পারেন তাহলে উইকিপিডিয়ার সাথে লিঙ্কিং করে দিবেন। বুঝাইতে পারছি? এই যে দেখেন আমাদের এসইও কিন্তু ডান না আমাদের এসইও। এইরকম একটা স্ক্রিনশট দিবেন ক্লায়েন্টকে, তোমার এসইওকে আমি ছিঁড়ে ফেলছি। ঠিক আছে, এই যে দেখেন তোমার এসইওর 15টা রেজাল্ট ভালো, তোমার এটা হলো গ্রিন সিগন্যাল। কন্ট্রোল সি দিয়ে কপি করে ক্লায়েন্টকে দিবেন, আমরা রিপোর্টিং দেখাবো। তাহলে ইউজড এসইও নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? এখন একটা জিনিস দেখেন, এখানে হলো আমাদের রিডেবিলিটি স্কোরটা ডিপেন্ড করে। রিডেবিলিটিটা আপনার উপর ডিপেন্ড করে না ভাই, রিডেবিলিটি ডিপেন্ড করে কন্টেন্ট রাইটারদের উপর। কেমন? রিডেবিলিটি ডিপেন্ড করে কন্টেন্ট রাইটারদের উপর। আমি কি এই জিনিসটা বুঝাইতে পারছি? আমি কি আপনাদের এই জিনিসটা বুঝাইতে পারছি? শুধু ডলার চার্জ করেন না ভাই, ডলার চার্জ করার সময় আসলে করতে পারবেন। এখন এই সেম পোস্টের জন্য র্যাঙ্ক ম্যাথের জন্য করতে পারবেন না, র্যাঙ্ক ম্যাথের জন্য করতে পারবেন না। আপনি এখানে কিন্তু আপডেট দিতে হবে। কেমন? এই জিনিসটা করার পরে যে দেখেন আপনি পাবলিশে দিবেন, আপনাদের আপডেট আসবে। পাবলিশ করার পরে এই যে দেখেন আপনি আপনার রেজাল্টটা এখন দেখতে পারবেন। আপনি এতটুকু যে কাজ করছেন সেম কাজগুলো এখন দেখতে পারবেন। দেখছেন? এই যে আপনি লিঙ্কিং করছেন, লিঙ্কিংগুলো অন্যরকম হয়ে গেছে। এই যে জিনিসগুলো এইভাবে আপনি দেখতে পারবেন। এই যে আপনি দিচ্ছেন ইমেজটা এবং আপনি ক্লায়েন্টকে এইভাবে দিবেন। ঠিক আছে, বুঝাইতে পারছি জিনিসটা বুঝাইতে পারছি। এখন আমরা আজকে আরও একটু সময় দিয়ে দেন, দেখি তো অল ইন এসইওতে কীভাবে স্কোর করতে হয়। অল ইন এসইওটা দেখাই নি আজকে, একটু আমাকে সময় দিয়ে দেন, আরও 10 মিনিট। এখন অল ইন এসইও, ইউজড আর র্যাঙ্ক ম্যাথ একই ধরনের প্লাগইন না? একই ধরনের প্লাগইন না? তিনটাই কিন্তু এসইও প্লাগইন। কেমন? তিনটাই এসইও প্লাগইন। এখন এক ঘরে কি 3 বউ থাকতে পারে বলেন তো? এক ঘরে 3 বউ থাকতে পারে? 3 বউয়ের মাইন্ড ঠিক থাকবে? তাদের কথাবার্তা, তাদের পছন্দ আলাদা আলাদা থাকবে? আলাদা থাকবে না? তো একই ধরনের বউয়ের সাথে তুলনা করেন। র্যাঙ্ক ম্যাথ সবসময় যা বলবে সব শোনা লাগবে না, ইউজ সবসময় যা বলবে সব শোনা লাগবে না। অল ইন এসইও আমাদের 10টা জিনিস স্ট্যাটিক থাকবে। বলি অন পেজের কোন 10টা জিনিস স্ট্যাটিক, এবং এইগুলা করতেই হবে। আমাদের ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন। পারবেন না? ইমেজ এসইও, ইমেজ অল্টারনেটিভ ট্যাগ, ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং। পারবেন? ফিচার ইমেজ, কিওয়ার্ড ডেনসিটি। এই তো শেষ। আরেকটা জিনিস হলো, আর আপনারা ওই যে মেটা ডেসক্রিপশন, টাইটেলের লেন্থগুলা, এইগুলা জাস্ট বেসিক জিনিসগুলো ঠিক রাখলেই হবে। এতটুকু বুঝাইতে পারছি? এখন বলেন, আমি যদি এখন অল ইন এসইওটাকে ইনস্টল দিতে চাই, আমাকে ইওসটাকে ছাড়তে হবে না? অল ইন এসইওটাকে ইনস্টল করতে হলে ইওসটাকে ছাড়তে হবে না? তাহলে ছাড়বেন কিভাবে? প্লাগইনে যাবেন, ইনস্টল প্লাগইনে যাবেন, বলবেন আই এম সরি, ইউ হ্যাভ টু গো ইন ইউর বাপের বাড়ি, চলে যাও, 1 2 3 ডিএক্টিভ করে দিবেন। ঠিক আছে, আমি ডিএক্টিভ করতে যাচ্ছি না, এখানে আমার মানুষগুলো কাজ করবে। কেমন? তো আমি নতুন প্লাগইন ইনস্টল করার জন্য কি করব? এটা থাকুক ওইটাই থাকুক, আই ক্যান ম্যানেজ। ঠিক আছে, কোনো না কোনোভাবে ম্যানেজ করে নেব। তার কাছে গিয়ে বলবো তুমি ভালো, তুমি আমার জান, আর তার কাছে গিয়ে বলবো তুমি আমার জান। অল ইন ওয়ান এসইও। তুফাইল ভাই রাগ করছেন নাকি ভাই? রাগ করেন না ভাই। তো আপনারা দিয়ে একটা সিগন্যাল ছিল আর কি সবাইকে। এইটা কিন্তু অল ইন ওয়ান এসইও আমি ইনস্টল করলাম। এইটাতেও আপনাকে 80 স্কোর করতে হবে। এখন আপনারা মনে করবেন সব পান্থাবাদ, একই জিনিসের কাজ। র্যাঙ্ক মেতে আমরা একই কাজ করছি না? র্যাঙ্ক মেতে আমরা একই কাজ করছি না? র্যাঙ্ক মেতে কিন্তু একই কাজ করছি। তো ফাইল ভাই রাগ করেন না ভাই, আই এম সরি। মাঝে মধ্যে তো আপনারাও কী করেন, দিন শেষে তো আমিও অনেক কিছু সহ্য করতে হয়। ওকে, এসইওটা আসছে, এই যে দেখেন এসইওটা আসছে। এখন আমি পোস্টে যাব, অল পোস্টে যাব। এই পোস্টের জন্যই আমি দেখাচ্ছি। দেখেন এখানে গ্রিন চলে আসছে। এখন অল ইন এসইওতে আমি কি করব? এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে সেম কাজই আমাকে করতে হবে। ঠিক আছে, অল ইন এসইওর স্কোর কত এখন? 0 না?
দেখছেন অল ইন এসইও স্কোর 0 না, আপনি নিচে যাবেন, একদম নিচে যাবেন, যাওয়ার পরে আপনার টার্গেটেড কিওয়ার্ড এই যে দেখেন স্নিপ প্রিভিউ। স্নিপ প্রিভিউ বলতে বোঝায় গুগলে কেমন দেখাবে, এটা হলো ডেস্কটপে আর এটা হলো মোবাইলে দেখাবে এরকম। তো আপনাকে বলতেছে এইখানে পোস্ট টাইটেল দেওয়ার জন্য, এই যে দেখেন পোস্ট টাইটেলে আমি কি করব, প্রথমে আমার যে টাইটেল আছে এই টাইটেলটাকেই রাখবো। এই যে দেখেন আগের যে জিনিসগুলো ছিল যে সেপারেটর আর সাইড টাইটেল, আমি সাইড টাইটেল কেটে দিচ্ছি, সেপারেটর কেটে দিচ্ছি, শুধুমাত্র আমার পোস্টের টাইটেলটা থাকুক। এই যে মেটা ডিসক্রিপশন, আমার আগের যে মেটা ডিসক্রিপশন আছে আমি আগের মেটা ডিসক্রিপশনে ইউজ করছি, একই কাজ। এই যে দেখেন মেটা ডিসক্রিপশন এখন বলতেছে এটা লাল হয়ে গেছে, দেখছেন রাগে একদম লাল হয়ে গেছে বেচারা, 160 ক্যারেক্টার ইউজ করতে হবে। তো আমি এটাকে কমাই নিচ্ছি আগের মতো করে, জাস্ট কমাই নিচ্ছি 137, এতটুকু থাকুক। এখানে বলতেছি ফোকাস কিওয়ার্ড দেন, আমি আমার আগের ফোকাস কিওয়ার্ডটা দেখছি বডি বিল্ডিং, স্ট্রেন ট্রেনিং, ডান, ফোকাস কিওয়ার্ডটা ডান। এখন বলতেছে আপনার সব কিছু ঠিক আছে। এখন দেখেন স্কোর কত হয়েছে, 92। বাকি কাজগুলো আমরা দেখছেন স্কোর 92 হয়ে গেছে ভাই। বাকি কাজগুলো আমরা আগে করে দিছি না, বাকি কাজগুলো আমরা আগে করে দিছি না। ইউজড দিয়ে করে ফেলছি। দেখেন তো আমরা কি কি করছিলাম, ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, ইমেজ এসইও, টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন। এখন অনেকের প্রশ্ন করেন না যে ভাই আমি যদি ইউজটাকে আনস্টল করি তাহলে কি আগের এসইও ওয়ার্কটা চলে যাবে? আপনাদের কি মনে হয়, আপনারা আনসার দেন, চলে যাবে? শুধুমাত্র টাইটেল, ইউআরএল আর মেটাটা চলে যাবে, চলে যাবে না। আপনি ইন্টারনাল লিঙ্কিং করবেন, এক্সটার্নাল লিঙ্কিং করবেন, এগুলো তো থেকে যাবে। আপনি ওয়েবসাইটে যা করছেন বাট ওই টুলসে যা করছেন সবগুলো চলে যাবে। তাহলে আমরা র্যাঙ্ক ম্যাথের পোস্টের জন্য আর কোনো কনফিউশন নাই। আমরা র্যাঙ্ক ম্যাথ হলে করতে পারবো, আমরা ইউজড হলে করতে পারবো, আমরা আমাদের অল ইন ওয়ান এসইও হলেও করতে পারবো ইনশাল্লাহ। বুঝাইতে পারছি আমি জিনিসটা? আজকের পুরো ক্লাসটা দুইবার রিপিট করলে ক্লিয়ার হয়ে যাবে না? ওকে, আলহামদুলিল্লাহ ভাই, শুকুর আলহামদুলিল্লাহ। দেখছেন এই ক্লাসটা চাইলে আমি 1.5 ঘন্টাও নিতে পারতাম, বাট আপনারা আমার ফ্লেক্সিবিলিটি দিয়েছেন, আমি 1 ঘন্টায় বুঝাই দিছি। জাস্ট যত কোয়েশন আছে সবগুলা কোয়েশন আপনারা শিটে করে ফেলবেন। আই থিঙ্ক আজকের ক্লাসের কোনো কোয়েশন থাকার কথা না। আমি বলি ইউস্টে গ্রিন, র্যাঙ্ক মেতে 80, অল ইন এসইওতে 80। আমাদের টার্গেট থাকবে আমরা ইউআরএল, টাইটেল, মেটা, ইমেজ এসইও, ইমেজ অল্টারনেটিভ ট্যাগ, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক, কিওয়ার্ড ডেনসিটি, হেডিং ট্যাগ অপটিমাইজেশন, আর হলো আমরা এইগুলোই করি আর কি। নর্মালি আমরা অন পেজের জন্য যা যা করি, ঠিক আছে। এখন আমাদের পেজের জন্য জানতে হবে না, হোম পেজের জন্য কিভাবে করব, পেজের জন্য কিভাবে করব, এগুলা আমরা আগামীকালকের ক্লাস থেকে জানবো, ঠিক আছে। আগামীকালকের ক্লাস থেকে জানবো। এলিমেন্টর যদি থাকে, আমি আজকে আপনাদের পেজের জন্য 2টা ভিডিও দিব, ঠিক আছে। 2টা ভিডিও দিব পেজের জন্য, এগুলা দেখে নিয়েন, ঠিক আছে। 2টা ভিডিও দিব সিম্পল, এই 2টা দেখে নিয়েন, আপনাদের জন্য নেক্সট ক্লাস অনেক ইজি হয়ে যাবে। কেমন? আমি ক্লাস নিব, আপনারা শুধু দেখে নেবেন, কেমন? আজকে এতটুকুই থাকুক। আজকে আপনাদের কত নাম্বার ক্লাস? আজকে কত নাম্বার ক্লাস? 15 নম্বর ক্লাস। টাকা পয়সা দিবেন না, টাকা পয়সা দিবেন না। সেকেন্ড ইনস্টলমেন্টের 15 ক্লাসের আগেই নিয়ে নিতাম, ঠিক আছে। তবে আপনাদের আমি লেট করে ফেলছি কারণ আমি প্রেশারে আছি। আমি আপনাদের সবাইকে নোটিশ দিয়ে দিব, ঠিক আছে। আজকে না, আগামীকালকে নোটিশ দিয়ে দিব, সুন্দর করে গুছাই লিখে দিব কিভাবে পেমেন্ট করবেন, কত পেমেন্ট করবেন, কত দিনের মধ্যে করবেন, ঠিক আছে। সবাইকে আমি মোটামুটি কিছুদিন সময় দেব। আমি চাচ্ছি না যেন আপনাদের আমি কি করে দিব, ঠিক আছে। আমি যেন আপনাদের চাচ্ছি না যাতে আমরা সবাই থাকি, কেমন, সবাই থাকি, আমাদের মধ্যে একটা বন্ডিং হয়ে গেছে। আর এই বন্ডিংটা অনেক দিন যাক। টাকার সম্পর্ক হচ্ছে রিলেশনশিপের সম্পর্কটা অনেক বেশি। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না চৌধুরী সাহেব। আপনার মেয়েকে আমি আমার জানের থেকে বেশি ভালোবাসি। বাংলা সিনেমার ডায়লগগুলা ভাই, যখন ছোট ছিলাম তখন অনেক অনেক জপতাম, কেমন। প্রতিটা চাবুকের আঘাত আমার শরীরে লাগে নাই, আমার মনে লাগছে মনে। আর এই মন কাভার থেকেও বড়। তখন দেখতাম, বুঝছেন, মাটিতে বসে বসে দেখতাম সিনেমাগুলা। আমাদের অনেক ভালো সময় ছিল, বুঝছেন, আমাদের অনেক ভালো সময় ছিল। এই সময়গুলো এখনও জানেন, এখন আমি এই জিনিসগুলো ফিল করি। যখন
মানে বসে থাকি তখন ফিল করি ছোটো থাকতে কত স্ট্রাগল করছি, কত মজা করছি। যারা গ্রামে বড় হয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ আমরা বুধবারে গল্প করব। আজকে এতটুকু থাকুক, আমার কিছু কাজ আছে, আমি সবগুলা কাজ আটাইতে হবে। ঠিক আছে, কাজ শেষ করতে হবে। সবাই আমার জন্য দোয়া করেন। এবং দেখেন, আপনারা আজকে কম প্রশ্ন করছেন না সার্ভার ভাই, দেখছেন? আমি আপনাদের ভালোর জন্যই বলি। দেখেন আমার কাছে কিন্তু আছে, এখন আমারকে দেওয়ার জন্য কিন্তু ফ্লেক্সিবিলিটি দিতে হবে না। আমার কাছে সমুদ্র আছে, এখন আপনারা কতটুকু পানি নেবেন এখান থেকে, আপনারা যতটুকু ফ্লেক্সিবল দেবেন, কেমন? এখন আপনারা যদি বাদ দিয়ে দেন তাহলে পানি আর ঢুকবে না। ওকে, সবাই ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। কোয়েশ্চেনগুলো শিটে করে নিয়েন, কেমন?